ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুয়েজ সংকট সমাধানে ভারতের ভূমিকা সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। সুয়েজ সংকট সৃষ্টির পর থেকেই ভারত এই সংকট সমাধানে উদ্যোগ নেয়। ভারত সুয়েজ খাল ব্যবহারকারী দেশ ছিল বলে সুয়েজ সমস্যা সমাধানে ভারতের স্বার্থ জড়িত ছিল। সুয়েজ খাল ব্যবহারকারী দেশ হিসেবে নিজ স্বার্থেই ভারত সুয়েজ সমস্যা সমাধানে এক অগ্রণী ভূমিকা পালন করে 1956 খ্রিস্টাব্দে। ভারত মনে করত 1888 খ্রিস্টাব্দের কনস্ট্যান্টিনোপল কনভেনশন অনুসারে সুয়েজ খাল মিশরের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে সেই সঙ্গে সে এও মনে করত যে খাল ব্যবহারকারীদের একটি উপদেষ্টামূলক ভূমিকা থাকা দরকার। 1956 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সুয়েজ সমস্যার সমাধানে লন্ডন সম্মেলনে মিশরের কোনো প্রতিনিধি যোগদান না করায় ভারতের প্রতিনিধি বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন দুপক্ষের মধ্যে যোগসূত্রের ভূমিকা পালন করেছিলেন। সুয়েজ সংকট সমাধানের লক্ষ্যে কৃষ্ণ মেনন 5 দফা পরিকল্পনা পেশ করেন। তিনি সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলির মধ্যে এক কমিটি গঠন করে সমস্যা সমাধানের প্রস্তাব দেন। তিনি মিশরের ওপরও খাল রক্ষার দায়িত্ব দেওয়ার কথা বলেন। ব্রিটেন ও ফ্রান্সের প্ররোচনায় মিশরের উপর ইসরায়েলের আক্রমণকে ভারত সরকার কঠোরভাবে নিন্দা করে। প্রধানমন্ত্রী নেহেরু এটিকে এক নগ্ন আক্রমণ বলে নিন্দা করেন। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী হিসেবে ভারত মিশরে সেনা পাঠায়। যুদ্ধবিরতি কার্যকরী করার উদ্দেশ্যে এবং বিদেশি সৈন্য অপসারণের বিষয়ে জাতিপুঞ্জে আলাপ আলোচনাকালে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।